তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে আমি আমার ফিরোজ মামার দোকানে কাজ শিখতেছি। সো এখানে আমার বন্ধু আছে নিয়াদ, সে আমার অনেক আগে থেকে এখানে কাজ শিখতেছে। সো আজকে তার ইন্টারভিউ নিব আমি, যে তার কাজের এক্সপিরিয়েন্সটা কিরকম হয়েছে, এতদিন যাবত যে সে কাজ করতেছে, কিরকম কাজ শিখেছে সেগুলো আর কি। তো আরেকটা কথা বলতে চাই, সে হিট বাংলা এনজিওতে তার নাম আছে, আর সেই নামটি নেওয়া হয় সব রেফ্রিজারেশন থেকে, যে সেই রেফ্রিজারেশনে যেই কর্মচারী থাকে আর কি, যারা কাজ শিখে তাদের নাম নেওয়া হয় এখান থেকে। সো সেখানে তার আজকে হইতে পারে কত দীর্ঘ 6 মাস ধরে সে আর কি সেখানে তার নাম আছে। সো আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করবো যে সেখানে তার একটি পেমেন্ট দেওয়া হয় আর কি সেখান থেকে, ভালোভাবে কাজ করলে। সো সে তার পেমেন্ট কত দিয়েছে দীর্ঘ 6 মাসে, এবং তার কাজের গতি কিরকম, সে কাজকে কিরকম কদ্দূর শিখছে সেগুলো আর কি। সো বন্ধু, তোমার কাছ থেকে জিজ্ঞাসা করবো প্রথমেই, তোমার বাসায় কে কে আছে? আমার আব্বু, আমার মা, আমি আর আমার ছোট বোন আছে। তার বাসায় আছে তার বাবা, তার মা, তার ছোট বোন এবং সে। সো বন্ধু, তোমার বাবার পেশায় কি কাজ করেন? পেশায় কৃষক। তার বাবার পেশায় কৃষক। সো গাইস, এখন আমি তাকে জিজ্ঞাসা করব যে হিট বাংলা এনজিওতে তার যে 6 মাস ধরে নাম আছে, সেখান থেকে সে কিরকম পেমেন্ট পেয়েছে এবং তার কাজ কিরকম ভাবে চলতেছে। সো বন্ধু, তুমি সেখান থেকে দীর্ঘ 6 মাস ধরে তোমার নাম আছে, সো সেখান থেকে তুমি কত পেমেন্ট পেয়েছো দীর্ঘ 6 মাসে? 21,000 টাকা। 21,000 টাকা। সো তুমি এই টাকা দিয়ে কি করবা, যেহেতু তুমি এখনো স্টুডেন্ট, পড়ালেখার পাশাপাশি তুমি কাজ শিখতেছো, তুমি সেই টাকা দিয়ে আর কি কি করবা? টাকা আমি তোমার আব্বুকে দেবো। তোমার আব্বুকে আর কি একটু সহযোগিতা করবা। এবং আমিও তোমার ফ্রেন্ড, তুমি আমার ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা দুজন সমবয়সী। সো আমি যে ফোন চালাই, তো এটা দেখে তার ফোন চালানোর এই অনুভূতি থাকতেই পারে। তাকে জিজ্ঞাসা করবো যে সে তার বাবাকে টাকা দিয়ে তারপর সে আর কি করতে চায়, মানে তার সকালগুলো পূরণ করতে চায় কিনা, সেটা আর কি। সো বন্ধু, তুমি তোমার বাবাকে টাকা দিয়ে তারপর বাকি টাকাগুলো দিয়ে কি করবা? একটা ফোন কিনবো। একটি ফোন কিনবে। সো একটি ফোন কিনবে, সেই ফোনটি কেনার দায়িত্ব আমি দিয়ে দেবো আমার ফিরোজ মামাকে। সে ভালো দেখে একটি ফোন ব্যবস্থা করে দেন যেন আমার বন্ধু নিয়াদকে। তো এখন আমি তাকে জিজ্ঞাসা করবো যে দীর্ঘ 6 মাস ধরে যে সে এখানে কাজ করতেছে, তার কাজ কিরকম চলছে। সো তুমি বলো। আমার কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। আর এই যে আমার মামা আছে, ইনসাইড রেফ্রিজারেশনের মালিক মোহাম্মদ ফিরোজ, তার ব্যবহার বা তার আচরণ কিরকম, অনেকে আছে যে কর্মচারীদেরকে টর্চার করে বা খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। সো তার ব্যবহার কিরকম? অনেক ভালো। সো তুমি যে এখানে দীর্ঘ 6 মাস ধরে কাজ করতেছো, তোমার মনের অনুভূতিটা কিরকম, যে এখানে কাজ করে তোমার কিরকম লাগতেছে? আমার এখানে কাজ করে অনেক ভালো লাগতেছে। এখানে কাজ করে তার অনেক ভালো লাগতেছে। এবং তুমি কি কি কাজ শিখেছো দীর্ঘ 6 মাসে? আমি এখানে কাজ শিখছি এসি ফ্রিজের ব্র্যান্ডিং এর কাজ করতে পারি। এসির মানে পাইপ, যে কোনো পাইপ লিক হলে তার সেই লিকটা আমি সারাইতে পারি। আর আরো ওয়াশিং মেশিনের কাজ করি আমরা। ওয়াশিং মেশিনের কাজ, যেহেতু সে আমার অনেক আগে থেকেই এখানে এসেছে, আমি এসেছি দীর্ঘ 1 মাস হবে। সো সে তো আমার কাজের দিক দিয়ে সিনিয়র। সো সে আমার থেকে ভালোই কাজ জানবে, এটাই স্বাভাবিক। সো নিয়া, তোমাকে আমি লাস্ট একটা কোয়েশ্চেন করবো যে তুমি এই যে কাজ যে করো, এখান থেকে কি আমার ফিরোজ মামা তোমাকে কোনো পেমেন্ট দেয়? দেয় কিছুটা। হ্যাঁ, জি।
সো গাইস আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।